হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে রান্নার রেসিপি ভিডিওটা শেয়ার করব, সেটা ছোটরা খেতে বেশ পছন্দ করো, আর বড়দের কাছেও এটা বেশ পছন্দের একটা খাবার। আজকে আমি বানাবো এগ চিকেন স্যান্ডউইচ। এগ চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো চিকেন। আর আমি 100 গ্রাম মতন চিকেন কিনে এনেছিলাম, আর সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কোনো রকম জল ছাড়াই গ্রেট করে রেখে দিলাম। স্যান্ডউইচ বানানোর জন্য দোকান থেকে কিনে এনেছিলাম একদম ফ্রেশ ব্রেড। এরপরে ব্রেডের সাইডে যে ব্রাউন কালারের স্লাইডগুলো থাকে সেইগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। ব্রেডের সাইড থেকে যে ব্রাউন কালারের স্লাইডগুলোকে কেটে নিলাম, সেটাকে আমি কড়াই ভেজে নিই। তারপরে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়ে পরে যখন আমি পকোড়া বানাই তখন সেটাকে ব্রেড কোট হিসাবে ইউজ করি। তাহলে রেসিপিটায় আবার ফিরে আসা যাক। এরপরে আমি ফ্রাইং প্যানটা বসালাম, আর তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু রসুন কুচি আর আদা কুচি। তারপরে সেটাকে অল্প 5 মিনিট মতন ভেজে নিয়েছিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তখন দিয়ে দিয়েছিলাম মাংসের কিমাটাকে, আর এর মধ্যে অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়েছিলাম অল্প একটু ধনে গুঁড়ো। তারপরে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দুটো মতন দিয়েছিলাম বাটার। ছোট ছোট যে কিউব পাওয়া যায় সেই বাটারের কিউবগুলোকে আমি দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু সস, আর এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু জল, কারণ জলটা দিলে তারপরেই তো মাংসটা সিদ্ধ হবে। তারপরে 10-15 মিনিট লেগেছিল মাংসটা সিদ্ধ হতে। তারপরে আমাদের রেডি হয়ে গেল মাংসের কিমাটা। এরপরে আমি একটা নিয়ে নিলাম ব্রেড, আর ব্রেডের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম মেয়োনিজ। আমি ডিটি ওটকারের মেয়োনিজ ইউজ করেছিলাম, আর মেয়োনিজ খেতে আমার ভীষণ ভালো লাগে। যতটা বেশি পরিমাণে মেয়োনিজ ইউজ করা যায় খুব ভালো হয়। এরপরে একটা ব্রেডে মেয়োনিজ মাখানো হয়ে গেলে তারপরে আর একটা ব্রেড নিয়ে নিলাম, আর তার মধ্যেও খুব ভালো করে আমি মেয়োনিজটাকে মাখিয়ে নিলাম। মেয়োনিজ দেওয়া হয়ে গেলে তার আগে যে আমি মাংসের একটা কিমা বানিয়ে রেখেছিলাম, একটু ভরে ভরে মাংসের কিমাটাকে দিয়ে দিলাম। সেকেন্ড যে ব্রেডটা নিয়েছিলাম তার ওপরে তো আমি মেয়োনিজ মাখিয়েছিলাম, আর তার ওপরে আমি দিয়েছিলাম মাংসের কিমাটাকে। আর তার আগে আমি এগ বয়েল করে রেখে দিয়েছিলাম, আর ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম। তো মাংসের কিমার ওপরে দিয়ে দিলাম আমি এগটাকে, তার ওপরে দিয়েছিলাম রিং রিং করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, তো সেটাকে দিয়ে দিলাম। আর তার ওপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম আমি চিজ, আর ভরে ভরে আমি চিজটাকে দিয়েছিলাম। আর একটা সাইডে যে ব্রেডটা ছিল তো তার ওপরে শুধুই মেয়োনিজ মাখানো ছিল, তো তার ওপরে আমি দিয়ে দিলাম 3-4টে মতন লেটুস পাতা। এরপরে যে ব্রেডটাই শুধুমাত্র মেয়োনিজ আর লেটুস পাতা ছিল সেই ব্রেডটাকে দিয়ে দিলাম যে ব্রেডটায় আমি ভরে ভরে মাংসের কিমা থেকে শুরু করে চিজ দিয়েছিলাম তার ওপরে। তারপরে ফ্রাইং প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ওই ব্রেডটাকে। কোনো রকম অয়েল ছাড়াই কিন্তু আমি এই স্যান্ডউইচটা বানিয়েছি। তো ম্যাক্সিমাম এক পাশটা হতোই 10 মিনিট মতন লেগেছিল, আর একটা পাশ দিয়ে দিলাম উল্টে, তখনও সেটা 10 মিনিট মতন লেগেছিল। যখন দেখবে ব্রেডের দুপাশটা হালকা খুব সুন্দর একটা ব্রাউন কালার মতন হয়ে গেছে, তখন ভাববে তোমাদের এগ চিকেন স্যান্ডউইচ একদম রেডি। আর বাচ্চাদের এই স্যান্ডউইচ হলে আর কি চাই। আর স্কুলের এই ধরনের টিফিন বাচ্চারা তো বেশ পছন্দ করবে। তাহলে আর দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এগ চিকেন স্যান্ডউইচ। আজকের রেসিপিটা এই পর্যন্ত। টাটা।